নমস্কার বন্ধুরা, বাসন্তী কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য একটি নতুন রেসিপি, পেঁপে ও আলু দিয়ে সয়াবিনের মাখা মাখা তরকারি। চলো রেসিপিটা দেখে নিই। প্রথমে আমরা কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে নুন হলুদ দিয়ে মাখা পেঁপেটা আমরা কড়াইতে দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমরা নেড়ে চেড়ে নেব। এটাকে আমরা হালকা লাল লাল করে ভেজে নেব। হালকা লাল লাল করে ভাজা হয়ে গেলে নুন হলুদ দিয়ে মাখা আলুগুলো দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এগুলোকে আমরা ভালো করে লাল লাল করে ভেজে নেব। এটাকে আমরা কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। ঢাকনাটা সরিয়ে দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। আলু ও পেঁপেটা ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। ওই তেলে আমরা সেদ্ধ করে রাখা সয়াবিন দিয়ে সামান্য হলুদ সামান্য নুন দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। সয়াবিনটাকেও আমরা ভালো করে লাল লাল করে ভেজে নেব। সয়াবিনটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। ওই তেলে ফোড়নে জিরে ও তেজপাতা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে জিরে, আদা ও লঙ্কা বাটা দিয়ে সামান্য হলুদ স্বাদ মতো নুন দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমরা সামান্য জল দিয়ে দিচ্ছি। আবার এটাকে আমরা নেড়ে চেড়ে নেব। এখন এর মধ্যে ভেজে রাখা পেঁপে ও আলুটা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এটাকে আমরা কিছুক্ষণের জন্য ঢেকে দেব। ঢাকনাটা সরিয়ে দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এগুলোকে আমরা একসাথে ভালো করে কষিয়ে নেব। এখন এর মধ্যে সামান্য গরম মশলা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। ঢাকনাটা সরিয়ে দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। আলু, পেঁপে ও সয়াবিনটা একসাথে ভালো করে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে সামান্য জল দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এটাকে আমরা কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। ঢাকনাটা সরিয়ে দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। আলু ও পেঁপে দিয়ে সয়াবিনের মাখা মাখা তরকারি তৈরি। আপনারাও বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট অবশ্যই করে দেবেন। ধন্যবাদ।